ইউনিয়ন বা উপজেলা নয়, নির্বাচন শুরু করতে হবে ঢাকার 2 সিটি কর্পোরেশন দিয়েই। কিন্তু কেন সারা দেশ ছেড়ে হঠাৎ ঢাকা নিয়ে এত জোর দিচ্ছে জামায়াতে ইসলামী? এর পেছনে কি শুধুই নগরপ্রেম, নাকি লুকিয়ে আছে বড় রাজনৈতিক কৌশল? সম্প্রতি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটির সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউনিয়ন বা উপজেলা থেকে নয়, নির্বাচন শুরু করা উচিত ঢাকার 2 সিটি কর্পোরেশন দিয়ে। তার মতে, চট্টগ্রাম ও ঢাকার 2 সিটির মেয়াদ শেষ হয়েছে আজ থেকে 2 বছর আগে। অন্যদিকে অনেক ইউনিয়ন ও উপজেলার মেয়াদ এখনো বাকি। তাহলে ঢাকার নির্বাচন কেন আটকে থাকবে? জামায়াতের দাবি, দেশের রাজধানীতে যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়, তবে তার একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে পুরো দেশে। আর সরকার যদি এতে রাজি না হয়, তবে বুঝে নিতে হবে নির্বাচন নিয়ে কোনো কারসাজির পরিকল্পনা করা হচ্ছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের কথা উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা স্পষ্ট বার্তা দিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি সহ্য করা হবে না। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাকেই ক্ষমতায় বসতে দিতে হবে। যদি নির্বাচনে হাত দেওয়ার চেষ্টা করা হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে সরকারকে সরাসরি রাজনৈতিক ঝুঁকির মুখে পড়ার সতর্ক বার্তা দিয়েছেন তিনি। শুধুমাত্র বর্তমান নির্বাচন নয়, বক্তব্য এসেছে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। বিএনপির সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনের রাজনৈতিক সুফল সবচেয়ে বেশি বিএনপি পেলেও তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কোনো আন্তরিকতা দেখাচ্ছে না। এভাবে চললে ভবিষ্যতে বিএনপিকে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। পাশাপাশি সম্প্রতি পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানান তিনি। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত তাকে দেশে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই নেতা। বক্তব্যের শেষ পর্যায়ে ঢাকার বেহাল নাগরিক সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই জামায়াত নেতা। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, অপরিকল্পিত নগর ব্যবস্থাপনার কারণেই আজকে ঢাকা বাস অযোগ্য হয়ে পড়ছে। রাজনৈতিক সমীকরণ হোক কিংবা নাগরিক সুবিধা, ঢাকার 2 সিটিতে আগে নির্বাচন দেওয়ার জামায়াতের এই দাবি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান আমাদের।